এখন আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত যে ক্লাস 9-10 এবং 11-12-এর যে পরীক্ষা হতে চলেছে সেকেন্ড এসএলএসটি তার বিস্তারিত বিষয়গুলো নিয়ে বিভিন্ন স্টুডেন্টস, বিভিন্ন অ্যাপ্লিক্যান্ট তাদের যে ধরনের প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই যারা অ্যাপ্লিকেশন করবে সকলের ক্ষেত্রেই এই ভিডিওটির মাধ্যমে প্রিলিমিনারি যে আমাদের আলোচনা সেটি এখান থেকে তোমরা পেয়ে যাবে। শুনতে থাকো। 16/6/2025 নোটিফিকেশনটি বের হয়েছে। অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে ক্লাস 9-10 এবং ক্লাস 11-12 গভর্নমেন্ট এডেড অর স্পন্সর্ড স্কুল অফ দ্য স্টেট এর জন্য। দেখো, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইট থেকে করবে www.westbengalssc.com। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের ডেট হচ্ছে 16/6/2025 থেকে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে 14/7/2025। কবে পরীক্ষা হবে সেটি পরে জানানো হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে অ্যাজ পার রুল 2025 অ্যান্ড নোটিফিকেশন ডেটেড 30/5/2025। ডিউরেশন অফ টেস্ট হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে। মিনিমাম এজ হচ্ছে 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স অ্যাজ অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025। এটা হচ্ছে জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এখন যারা এসসি এসটি ওবিসি তাদের জন্য কিন্তু এক্সট্রা এজের ছাড় থাকে, যেমন এসসি এসটিদের জন্য 5 বছর আপার এজ লিমিটে, 3 বছর হচ্ছে ওবিসিদের জন্য এবং 8 বছর হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটদের জন্য। এবার হচ্ছে এখানে কিছু বিষয়। অ্যাপ্লিকেশন ফি একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জেনারেল ইডব্লিউএস অ্যান্ড ওবিসিদের জন্য 500 টাকা আর রিজার্ভড এসসি এসটি অ্যান্ড পিএইচের জন্য 200 টাকা। কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ কি থাকবে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোশ্চেন পেপার উইল বি ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ইন ল্যাঙ্গুয়েজ পেপার্স ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, যেমন সংস্কৃত বাংলা, এটার ক্ষেত্রে শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজেই থাকবে। সিলেবাস যেমন পাবলিশ করা হয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব পরে। যদি তোমরা চাও কমেন্টস বক্সে কমেন্টস করবে, যে বিষয়ের সিলেবাস জানতে চাও সেই বিষয়ের সিলেবাস বিস্তারিত আলোচনা করে দেওয়া হবে। এবার হচ্ছে টেস্ট প্যাটার্ন। টেস্ট প্যাটার্নটা কি, অর্থাৎ পরীক্ষা কেমন হবে। 60 মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। ইচ কোশ্চেন ক্যারিজ 1 mark with 4 answer option of which one will be correct. The candidates will have to darken the chosen circle with black ballpoint pen for correct response. There will be no negative marking. Candidates can be back duplicate copy of their OMRs. অর্থাৎ 60টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 4টে করে অপশন থাকবে, কোনো নেগেটিভ মার্ক থাকবে না এবং যে ওএমআর শিটে তোমরা অ্যান্সার করবে ব্ল্যাক বল পয়েন্ট পেনে গোল করে, সেই ওএমআর শিটের একটা ডুপ্লিকেট কপিও ক্যান্ডিডেট নিয়ে আসতে পারবে, যেটি নিয়েই অনেক জলঘোলা হয়েছে আগের এসএসসি যেটা ফার্স্ট এসএলএসটি হয়েছিল সেগুলোর বিষয়ে। যাই হোক, তোমাদের ক্ষেত্রে এই সুবিধাটা তোমরা পাবে। ম্যাচ ফর নোটিফিকেশন। Mode of submission of application. A candidates with required qualification can apply at second SLST level a test for recommend to the teacher for 9-10 and or class 11-12 in government aided or sponsored secondary school only through online mode. No other mode is applicable. Online application করতে হবে। এবং এখান থেকে একটা জিনিস বুঝতে পারলে যে একই ক্যান্ডিডেট 9-10 এবং ক্লাস 11-12 দুটোতেই ফর্ম ফিল আপ করতে পারবে। বিফোর অ্যাপ্লাইং অনলাইন, এরপর হলো কিছু বিষয়। এখানে কিছু বিষয় আছে, তোমরা এটা দেখে নেবে ভিডিওটি পজ করে বা স্লো মোশনে। আমরা পরের বিষয়গুলোতে আসছি। দেখো, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। Percentage of marks at graduation level may be calculated in terms of one of the following: honors pass or honors plus pass aggregate. পাসপোর্ট সাইজ যে ফটো দেবে সেটা হচ্ছে 30 KB থেকে 60 KB সাইজের মধ্যে থাকতে হবে। অনলাইন সাবমিশনের যে প্রসেস সেটি এখানে আছে পরপর, বা তোমরা এসএসসির যে ওয়েবসাইট সেটি খুললেই পরপর পেয়ে যাবে। সেখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে প্রসেস সেগুলো তোমরা পেয়ে যাবে। লগ ইন করা বা পরবর্তী যে স্টেপগুলো আমরা খুব শর্টে আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো বা তোমরা ভিডিওটি স্লো মোশনে দেখো, তাহলে বুঝতে পারবে। আমরা সব বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেবো। আরও কিছু কিছু বিষয় যেগুলো বিভিন্ন ক্যান্ডিডেটদের জিজ্ঞাসা, তারপরেও যদি কেউ না
জানতে পেরে থাকো বা আরও কিছু জিজ্ঞেস থাকে কমেন্ট বক্সে কমেন্টস করবে, সেখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এটা টোটাল 20টা পেজের আছে, আমরা আলোচনা করছি, দেখে নাও। অ্যাপ্লিকেশন ডিটেলস, বিভিন্ন বিষয়গুলো। এরপর এখানে দেখো কোন কোন সাবজেক্টের, ক্লাস 9-10-এর জন্য কোন কোন সাবজেক্টের কোন মিডিয়ামে মেল ফিমেল কারা কতগুলো সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা কতগুলো ভ্যাকেন্সি আছে সেই বিষয়গুলো এখানে আছে। দেখো বিভিন্ন মিডিয়াম ওয়াইজ এটা হচ্ছে ভ্যাকেন্সি বিভিন্ন ক্যাটাগরির জন্য, সাবজেক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটাও তোমরা দেখতে পাবে। 9-10-এর ভ্যাকেন্সি প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেখো। প্রথম যেটা সেটা হচ্ছে বেঙ্গলি গ্র্যাজুয়েশনের জন্য ভ্যাকেন্সি, এটা তোমরা দেখছো। ভিডিওটি স্লো মোশনে বা পজ করে তোমরা দেখে নেবে যার যেটা দরকার হবে। যদিও তোমরা সবাই জেনে গেছো প্রায় ইংলিশ এর জন্য এটা গ্র্যাজুয়েশন। এবার হচ্ছে হিন্দি গ্র্যাজুয়েশন, হিন্দি গ্র্যাজুয়েশন। এরপরে হচ্ছে দেখো উর্দু গ্র্যাজুয়েশন, নেপালি গ্র্যাজুয়েশন। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্স গ্র্যাজুয়েশন ক্লাস 9-10-এর অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি। এরপরে দেখো হিস্ট্রি গ্র্যাজুয়েশন 9-10-এর ভ্যাকেন্সি। ভিডিওটি তোমরা স্লো মোশনে বা পজ করে দেখে নেবে যার যে সাবজেক্ট সেটা। জিওগ্রাফি গ্র্যাজুয়েশন ক্লাস 9-10-এর জন্য ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, ক্যাটাগরি এবং মিডিয়া ওয়াইজ। লাইফ সায়েন্স গ্র্যাজুয়েশনের ভ্যাকেন্সি। এরপরে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েশনের ভ্যাকেন্সি, তেলেগু গ্র্যাজুয়েশনের ভ্যাকেন্সি। এরপর দেখো ক্লাস 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য অ্যাকাউন্টেন্সি পিজি পোস্ট গ্র্যাজুয়েটের জন্য ভ্যাকেন্সি। এগ্রিকালচার জন্য ভ্যাকেন্সি এসসি একটা অনলি। অ্যাগ্রোনমি অনেক ভ্যাকেন্সি আছে ক্লাস 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, ভ্যাকেন্সিও অনেক আছে। দেখো আনরিজার্ভ 16, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 40। অ্যানথ্রোপোলজি পিজি ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি 6। অ্যারাবিক পিজি টোটাল ভ্যাকেন্সি 26, মেল আর ফিমেলের 5টা। বেঙ্গলি পিজি ভ্যাকেন্সি দেখো। তারপর নেক্সট বায়োলজিক্যাল পিজি ভ্যাকেন্সি, কেমিস্ট্রি পিজি ভ্যাকেন্সি, কমার্সের পিজি ভ্যাকেন্সি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের পিজি ভ্যাকেন্সি, কম্পিউটার সায়েন্স পিজি ভ্যাকেন্সি, ইকোনমিক্সের পিজি ভ্যাকেন্সি কত আছে ক্যাটাগরি ওয়াইজ দেখে নাও। এডুকেশন পিজি ভ্যাকেন্সি, ইংলিশ পিজি ভ্যাকেন্সি। তোমরা ভিডিওটি পজ করে বা স্লো মোশনে দেখো তাহলে তোমরা দেখতে পাবে। এনভায়রনমেন্টাল স্টাডিজের পিজি ভ্যাকেন্সি, যার যেটা সাবজেক্ট সেটা দেখে নেবে বিস্তারিত। জিওগ্রাফি পিজি ভ্যাকেন্সি, হিন্দি পিজি ভ্যাকেন্সি, হিস্ট্রি পিজি ভ্যাকেন্সি, ওড়িয়া পিজি ভ্যাকেন্সি, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্স পিজি ভ্যাকেন্সি, হোম সায়েন্সের পিজি ভ্যাকেন্সি, ম্যাথামেটিক্স পিজি পোস্ট গ্র্যাজুয়েটের ভ্যাকেন্সি, ইংলিশের পোস্ট গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 মিউজিক এর পিজি ভ্যাকেন্সি, নেপালি পিজি ভ্যাকেন্সি, নিউট্রিশনের পিজি ভ্যাকেন্সি, পার্সিয়ানের পোস্ট গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি, অ্যানথ্রোপোলজি, তারপর হচ্ছে ফিলোসফির পিজি ভ্যাকেন্সি, ফিজিক্যাল এডুকেশনের পিজি ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্সের পিজি ভ্যাকেন্সি, পলিটিক্যাল সায়েন্সের পিজি ভ্যাকেন্সি, ইংলিশ এর পিজি ভ্যাকেন্সি। সাবজেক্ট হচ্ছে ফিজিওলজির পিজি ভ্যাকেন্সি। তার আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের পিজি ভ্যাকেন্সি। ফিজিওলজির পিজি ভ্যাকেন্সি, সংস্কৃত তার ভ্যাকেন্সি, সান্তালির ভ্যাকেন্সি, সোশিওলজির ভ্যাকেন্সি, স্ট্যাটিস্টিক্সের ভ্যাকেন্সি, উর্দুর ভ্যাকেন্সি। নেক্সট ভিজুয়াল আর্টসের ভ্যাকেন্সি। অর্থাৎ এতগুলো সাবজেক্টে তোমরা এগুলো হচ্ছে 11-12 সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে।
এরপরেও আমরা বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ভিডিওগুলো নিয়ে আপডেট আবার আসবো, তোমরা ফলো করতে থাকো। আমাদের আগের চ্যানেল গভর্নমেন্ট জব এডুকেশনে আগের SLST অনেক সাকসেসফুল ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি, মক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং আগের প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেগুলোর অনেক ভিডিও ছিল। যদিও এবারের এক্সাম প্যাটার্নের একটু পরিবর্তন করেছে, তাও আমরা এইবারের যে প্যাটার্ন সেই অনুযায়ী ভিডিওগুলো নিয়ে আসবো। আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, সেই কারণে তোমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছ না। যারা পুরনো ভিউয়ার্স তারা জানো। যাই হোক, আমরা নতুন করে সমস্ত ভিডিওগুলো নিয়ে আসছি। যারা নিউ ভিউয়ার্স তারা চ্যানেলটিকে ফলো করতে থাকবে সাবস্ক্রাইব করে। আর তোমাদের যার যে বিষয়ে জানার দরকার হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের বিভিন্ন সাবজেক্টের ব্যাচও আরম্ভ হয়ে গেছে। যারা জয়েন করতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। প্রথম যে নোটিফিকেশানগুলো বের হয়েছিল সেগুলো দেখে নাও, এখান থেকেও কিছু কিছু পয়েন্ট তোমরা পাবে। এটি 30/5/2025 নোটিফিকেশানটি বের হয়েছিল। ভিডিওটি স্লো মোশনে দেখলে তোমরা অনেক বিষয় দেখতে পারো, বা তোমরা অলরেডি দেখে ফেলেছো অনেকেই, তাও আরও অনেকের অনেক কিছু বিষয় জানার থাকতে পারে, সেই বিষয়গুলো এখান থেকে দেখে নিতে পারবে। দেখো এখানে বিভিন্ন বিষয়গুলো আছে, অ্যাডমিট কার্ড, অ্যাপ্লিকেশান, এই বিষয়গুলো, ফি, এই বিষয়গুলো তোমরা আলোচনা করলাম। ভ্যাকেন্সি পজিশন জানিয়ে দেওয়া হয়েছে। টিচার্স এডুকেশনাল কোয়ালিফিকেশান এই ক্ষেত্রে দেখো ফর 9-10 জন্য গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ বিএড যেটা সেটা লাগবে। অথবা যারা 4 ইয়ার্স ডিগ্রি করছে, বিএড or BSc ed from any national council for teacher education, তাদের ক্ষেত্রে আর বিএডের আলাদা করে দরকার হবে না। বিএড or BSc ed যারা করছে, এজ লিমিট তো এখানে বলা হয়েছে। এবার আমরা পরবর্তী বিষয়গুলো দেখো। না 11-12 ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস এবং তার সাথে যেটা বিএড সেটা লাগবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড বিএড অথবা BSc ed ফ্রম এনি NCTE রেকগনাইজড ইনস্টিটিউশন। এই হচ্ছে বিষয়। দেখো আমরা পরবর্তীতে পরের বিষয়গুলো আসছি। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ইম্পর্টেন্ট নোটস, বিষয়গুলো, টেন্টেটিভ শিডিউল, যেগুলো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অ্যাপ্লিকেশন স্টার্ট এখানে ছিল এই বিষয়গুলো। এবার হচ্ছে টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে 1st উইক অফ সেপ্টেম্বর 2025। টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অফ অক্টোবর 2025। ইন্টারভিউ হবে 1st উইক টু 3rd উইক অফ নভেম্বর এবং পাবলিকেশন অফ প্যানেল হবে 24/11/2025। টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন 29/11/2025। একটি গেজেট নোটিফিকেশান বের হয়েছিল, সেখানেও অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়গুলো এখানে তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করছি, বাকি তোমরা স্লো মোশনে দেখে নেবে। এখানে ভিডিওর মধ্যে সমস্ত কিছুই আছে, সমস্ত নোটিফিকেশানগুলো একসঙ্গে, যেগুলো সামারি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা এখানে করে দিচ্ছি। স্কেল অফ পে মাইনে কত, অ্যাজ পার এক্সিস্টিং স্টেট গভর্নমেন্ট যে নর্মস, সেই অনুযায়ী সেটা স্যালারি ডিটেলস নিয়েও আবার ভিডিও বানিয়ে দেবো। যদি তোমরা চাও কমেন্টস বক্সে কমেন্টস করবে, পরের ভিডিওগুলোতে স্যালারি ডিটেলস নিয়ে ভিডিও বানিয়ে দেবো। এবার হচ্ছে একটা ম্যানার অফ সিলেকশন, এই বিষয়গুলো। ভ্যাকেন্সি হলো অ্যাডভার্টাইজমেন্ট, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, মেথড অফ SLST সিলেকশন, সেটা এখানে আছে পরপর স্টেপগুলো। এরপরে ভ্যালিডিটি অফ প্যানেল, কতদিন প্যানেল ভ্যালিডিটি থাকবে সেই বিষয়টাও এখানে বলা আছে। দেখো ম্যাক্সিমাম পিরিয়ড অফ 6 months আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য 1 year পিরিয়ড। কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন অফ ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট, এখানে বলা আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে সমস্তগুলো ইন ডিটেলসে আরও বলা আছে।
এরপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। হ্যাঁ, এখানে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন ওএমআর বেস্টে টোটাল 60 মার্কস, অ্যাকাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশানে থাকছে 10 মার্কস। সেটা আবার কীরকম, 10 মার্কসের আবার ভাগ 60% এবং অ্যাবাভ যারা তাদের 10 মার্কস, বিলো 60% to 50% হচ্ছে 8 মার্কস, বিলো 50% হলে 6 মার্কস। এরপর হচ্ছে পিরিয়ড অফ টিচিং এক্সপিরিয়েন্স, তার উপরে 10 মার্কস টিচিং এক্সপিরিয়েন্সের উপরে। At secondary level in a government-aided, government-sponsored school, calculated on the basis of 2 marks for each year of service in a substantive post. Oral interview 10 marks, lecture demonstration 10 marks. তাহলে এই হচ্ছে টোটাল মার্কস। সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 to 11, 12 shall be made on the basis of the marks obtained in written examination, educational qualification, prior teaching experience, oral interview and lecture demonstration, determined by the Central Commission in the following manner. Written examination 60 marks, এটা তো বলা হলো। 11-12 ক্ষেত্রেও একই বিষয়, যেমন 9-10 ক্ষেত্রে বলা হলো সেই ভাগগুলোই আছে টোটাল মার্কসের বিষয়গুলো। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 60-60-এর পরে এডুকেশনাল কোয়ালিফিকেশান 10, তাহলে 70 পরে হচ্ছে ওরাল ইন্টারভিউ 10, 80, লেকচার ডেমনস্ট্রেশন 10, 90 এবং প্রিয়ার টিচিং এক্সপিরিয়েন্স 10, তাহলে 100 টোটাল। আপার প্রাইমারি লেভেল সেই ক্ষেত্রেও একই এই বিষয়গুলোই আছে। প্রভিশনাল এরপর আরও কিছু বিষয়, সেগুলো তোমরা দেখে নেবে। আমরা একদম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি। এখানে দেখো একদম সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ক্লাস 9-10-এর জন্য। ইন শর্টে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি বিভিন্ন মিডিয়াম তার জন্য টোটাল এবং টোটাল ভ্যাকেন্সি সেটাও থাকবে। হচ্ছে বেশি, টোটাল 23,212 ভ্যাকেন্সি। 11-12-এর বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ ইন শর্ট নোটিফিকেশান বা টোটাল ভ্যাকেন্সির চিত্র। তাহলে এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা পরবর্তীতে আবার বিভিন্ন ভিডিও নিয়ে আসব। সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। যারা নিউ ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। পরবর্তী ভিডিওগুলো তোমরা যেমন যেমন চাইবে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেই অনুযায়ী আমরা পরের ভিডিওগুলো নিয়ে আসছি। থ্যাংক ইউ।